রাজধানীর শেওড়াপাড়ায় আছেন সহকর্মী রকিবুর রাহাত, যুক্ত হব তার সঙ্গে। রাহাত, জানাবেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ড কাউন্সিলরদের সক্রিয় ভূমিকা কি পরিলক্ষিত হচ্ছে কিনা এবং সিটি কর্পোরেশন থেকে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? বিপ্লব, আমি প্রথমে একটু জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ এবং উত্তর এই দুই সিটি কর্পোরেশন নিয়ে আইইডিসিআর অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের যে বিভাগটি রয়েছে আইইডিসিআর প্রাক বর্ষা একটি জরিপ করেছে এবং সেই জরিপে কিন্তু দেখা গেছে যে ঢাকার মোট 18টি ওয়ার্ডে সবচেয়ে বেশি ডেঙ্গু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেই 18 নম্বর ওয়ার্ডের মধ্যেই উত্তর সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডটি একটি, অর্থাৎ ব্রুটো ইন্ডেক্স যেটি রয়েছে সেই ব্রুটো ইন্ডেক্স মতে 20% বেশি লার্ভার উপস্থিতি পাওয়া গেলে সেই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ বলা হয়। সেখানে আমরা দেখছি যে এই ওয়ার্ডটিতে লার্ভার উপস্থিতি কিন্তু পাওয়া গেছে প্রায় 40%, অর্থাৎ এটিকে উচ্চ ঝুঁকি সম্পূর্ণ বলা হচ্ছে। এবং আমরা এই এলাকাটিতে ঘুরে দেখছি যে এই এলাকাটিতে বেশ কিছু খাল রয়েছে এবং এই জায়গাটি দিয়ে খালের পানি মোটামুটি গেলেও ঠিক সামনে যেসব জায়গাগুলোতে কালভার্ট রয়েছে সেই কালভার্টে গিয়ে কিন্তু আমরা দেখছি যে ময়লাগুলো আটকে যাচ্ছে এবং সেই যেহেতু নানান ধরনের ময়লা ফেলা হয় সেখানে ডাবের খোসা এবং অন্যান্য অর্থাৎ যেখানে স্বচ্ছ পানি জমতে পারে সেসব জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে সেসব যে পাত্রগুলো রয়েছে সেগুলো গিয়ে এখানে আটকে পড়ে। অর্থাৎ যখন বৃষ্টি হয় তারপর কিন্তু সেই জমা পানিটি কোনোভাবেই আসলে অপসারণ করা হয় না, যার কারণে এই ওয়ার্ডটিতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে নির্মাণাধীন ভবন যে রয়েছে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনও কিন্তু এই এলাকাটিতে রয়েছে, যার কারণে এই এলাকাটিতে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ। তবে গেল মাস থেকে অর্থাৎ মের 1 তারিখ থেকে উত্তর সিটি কর্পোরেশন যে মশক নিধন কর্মসূচি শুরু করেছে ওয়ার্ডে ওয়ার্ডে, সেই মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে টুকটাক কিছু কাজ করা হয় এবং এলাকাবাসী জানাচ্ছেন যে জনসচেতনতামূলক যে মাইকিং রয়েছে সেই মাইকিংও তাদেরকে করা হয়, যদিও সেই উদ্যোগ খুব একটা বেশি বলে কিন্তু যারা এলাকাবাসী রয়েছেন তারা মনে করছে না। তারা বলছে যে গত বছর এই এলাকাটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক ধরা পড়েছিল, সেই জায়গাটিতে কিন্তু তারা পরিজন নিয়ে কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আমরা এখন পর্যন্ত দেখি যে ফগার মেশিনে যে নানা ধরনের ওষুধ দেওয়া হয় সেই ওষুধের কার্যকারিতা নিয়েও এলাকাবাসী প্রশ্ন তোলেন এবং সেটি শুধুমাত্র সিটি কর্পোরেশনের এই এলাকাটিতে নয় সব এলাকাটিতেই কিন্তু এই মশক নিধন কর্মসূচি নিয়ে তাদের একটি আপত্তি আছে যে মেশিন দিয়ে ওষুধ দেওয়া হয় সেই ওষুধের কার্যকারিতা আসলে কতটুকু। এছাড়া আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত 24 ঘন্টায় নতুন করে আরও 34 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং এবছর কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি যে 1903 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং বিশেষজ্ঞ যারা রয়েছে বিশেষজ্ঞরা বারবারই বলছিলেন যে এবছরটি ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এবং সেক্ষেত্রে শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর বাইরের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশাল সেই বিভাগগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে ডেঙ্গুর উচ্চ ঝুঁকির কথা বলা হয়েছে এবং গত 24 ঘন্টায় এই 34 জন রোগীর মধ্যে 7 জন রোগী শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনের, অর্থাৎ সিটি কর্পোরেশনের পাশাপাশি ঢাকার বাইরের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু সচেতনতা বাড়ানোর কথা বলেছে বিশেষজ্ঞরা। এই ছিল শেওড়াপাড়া থেকে আমার কাছে সবশেষ। বিপ্লব, থেমে থেমে বৃষ্টির কারণে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু ঝুঁকি। শেওড়াপাড়া থেকে যুক্ত ছিলেন রকিবুর রাহাত।